अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद। अन अब्दुल्लाह इब्न ज़ैद इब्न अब्द रब्बिही रदियल्लाहु अन्हु क़ाल ताफ़ बी व अना नाइमुन रजुलुन फ़क़ाल तक़ूलु अल्लाहु अकबर फ़ज़कर अल-आज़ान बितरवीइ तकबीर बग़ैर तरजीअन वल-इक़ामतु फ़ुरादा इल्ला क़द क़ामतिस-सलाह। क़ाल फ़लम्मा अस्बहतु आतैतु रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल इन्नहा लरुअया हक़्क़। अख़रजहु अहमद व अबू दाऊद व सह्हहहु तिर्मिज़ी व इब्न खुज़ैमह। क़िस्सतु क़ौल बिलाल फ़ी आज़ानिल फ़ज्र अस्सलातु ख़ैरुम मिनन नौम सहीह व इस्नादुहु हसन। আবু দাউদের হাদিস নম্বর হলো 499, তিরমিজি হাদিস নম্বর হলো 189 এবং ইবনে খুজাইমার হাদিস নম্বর হলো 371। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, যারা আমাদের শুনছেন দেখছেন, আপনাদেরকে দিনাজপুর জেলা জমিয়ত আহলুল হাদিসের পক্ষ থেকে এবং কিসমুদ দাওয়া তথা দাওয়া বিভাগের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি, আহলান ওয়া সাহলান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের দৈনন্দিন ধারাবাহিক বুলুগুল মারামের আলোচনায় আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, তা হলো আজান সম্পর্কীয় মাসলা মাসাইল। আপনারা সবাই অবগত আছেন যে ইসলামে যখন প্রথম নামাজ চালু হলো তখন কোনো আজানের বন্দোবস্ত ছিল না। আজান না দেওয়ার কারণে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় নামাজের জামাত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুচারুভাবে প্রতিষ্ঠিত হচ্ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন যে কি করে মানুষকে একই জামাতে একত্রিত করা যায়। এ বিষয়টি নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সঙ্গে দফায় দফায় মিটিং করতে থাকলেন এবং সবার পরামর্শ চাইলেন যে কি করে মানুষকে এখানে আহ্বান করা যায়। কেউ পরামর্শ দিল আজানের আগ মুহূর্তে অর্থাৎ নামাজের আগ মুহূর্তে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু এটি কষ্টসাধ্য বিষয়। কেউ বলল যে পতাকা উড়িয়ে দিতে হবে, নিশানা বা ঝান্ডা উড়িয়ে দিতে হবে, তখন ঝান্ডা দেখে মানুষ ছুটে আসবে নামাজের জন্য, জামায়াতের জন্য। কেউ কেউ পরামর্শ দিল যে না, ওই সময়ে সিঙ্গা বাজাতে হবে। কেউ কেউ বলল না, আগুন প্রজ্বলন করাতে হবে। কেউ কেউ বলল না, ঢোল বাজাতে হবে। এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা হচ্ছিল, কিন্তু এক এক ধর্মের সাথে মিলে যাওয়ার কারণে সিঙ্গা হতো ইহুদিদের, খ্রিস্টানদের হলো পতাকা ওড়ানো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে, আগুন প্রজ্বলন করা অগ্নি পূজকদের, এসব কিছু আপনার ইহুদিদের হলো ঢোল বাজানো ইত্যাদি, এগুলো সব কিছু প্রত্যেকটি ধর্মের সাথে মিলে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটিতেই পছন্দ করলেন না। বিষয়টি এরকমভাবেই চলে গেল। আর এভাবেই চলে যাওয়ার কারণে বিষয়টি থেকে যায় এভাবেই। এদিকে সেই মজলিসে, পরামর্শ সভায় আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত থাকার কারণে বিষয়টি গভীরভাবে মাথায় নিয়ে তিনি রাত্রি শয়ন করলেন। রাত্রি শয়ন করার পর তিনি স্বপ্নে দেখতে পেলেন যে একজন আগন্তুক ব্যক্তি একটি সিঙ্গা নিয়ে চলে যাচ্ছেন এবং সেটি তিনি বেচবেন। তখন এই আব্দুল্লাহ বিন যায়েদ তাকে জিজ্ঞেস করলেন যে এটি কী করবে, বেচবে? বেচলে আমাকে দিয়ে দাও, এটাতে আমি কিনে নেব। বললো তুমি কি করবা? বলে আমরা নামাজের জন্য, মানুষজনকে একত্রিত করার জন্য এটি বাজাবো। তখন তাকে বলা হলো যে তোমাকে কি এর থেকে একটি ভালো কোনো কিছু আমি শিখিয়ে দেব? তখন
বলল যে হ্যাঁ। তখন সেই স্বপ্ন যোগে তিনি শিখলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ পূর্ণ আজানটা শিখলেন। এদিকে সকাল হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই আজানের কথা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাযার রুইয়া সিদকুন, এই আপনার স্বপ্নটি সঠিক এবং সত্য। এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি সত্যায়ন করলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিখাতে বললেন। তিনি যে শিখিয়ে দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের আজান দিয়েছিলেন এই শিখানো শব্দগুলির মাধ্যমে। এভাবে আজানের প্রচলন চালু হয়েছিল। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর আলোচনা চালিয়ে যাব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।